বিদ্যাপতি, জয়দেব এরা মহাপ্রভুর আগে। তারা যে সাহিত্য রচনা করে গেছেন সে সাহিত্যগুলো শুধুমাত্র কবিতার মধ্যে বা প্রেমটা কবিতার মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু সেই কবিতার প্রেম মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, সেটা গান বাজনার মাধ্যমে, সেটা কিন্তু বীজ বপন করেছে আমার চৈতন্য মহাপ্রভু নিজেই। কেন না, তিনি নিজেই 5 জনের গান রচনা তিনি নিজেই গাইতেন। চণ্ডীদাস ঠাকুর, বিদ্যাপতি, জয়দেব, গীত গোবিন্দের যিনি জনক জয়দেব, বিল্লমঙ্গল ঠাকুর এবং রায় রামানন্দের পদ মহাপ্রভু নিজে গাইতেন। তারপরে মহাপ্রভুর যারা অনুরাগী তারা সেই সংকীর্তনটাকে গ্রহণ করে সেই পদাবলীর মাধ্যমে যে প্রেম রস কত ছড়িয়ে দেওয়া যেতে পারে সেটার বন্যা বইয়ে দিয়েছে। কিন্তু বীজটা বপন করে গেছে আমার গৌরাঙ্গ সুন্দর, আমার চৈতন্য মহাপ্রভু। তাই কীর্তনের সর্বাগ্রে যে কোনো কীর্তন হোক, সে কৃষ্ণলীলাই হোক, ভক্তলীলাই হোক বা গৌরলীলা হোক, গৌর চন্দ্রিকা ওই জন্যে গাইতেই হয়। কেননা যিনি বীজ বপন করেছেন তাকেই যদি সম্মানটা প্রথম না দিতে পারলাম তাহলে তার হবে না। যেমন মানব জীবনের সব থেকে প্রণাম করার অধিকার এবং সব থেকে প্রণাম করার অগ্রাধিকার কাদের, বাবার কাদের রয়েছে? বাবা মা, পিতামাতা। আমি জীবনে যদি প্রণাম করতে শিখি, কাকে প্রণাম করব? প্রথমে বাবা মাকেই তো প্রণাম করব, তারপরে জগতে যারা বড় থাকবে তাদের অবশ্যই করব। সে আমার গুরুজন হোক, হ্যাঁ, অন্যান্য মায়েরা হোক, শাশুড়ি মা হোক, যাই হোক, সবারকে প্রণাম পড়ে, প্রণাম তো আগে বাবা মা। তেমনি কীর্তনের শুরুতে প্রথম প্রণাম করতে হয় গৌর সুন্দরকে, কেননা তিনি হচ্ছেন সংকীর্তন পিতা, তিনি আমাদেরকে প্রেমটা দিয়েছেন। তাই গৌরচন্দ্রিকার অবতারণা। তাই কীর্তন শুনতে এসে আপনারা যারা ভক্তগণ আছেন আপনাদেরকে বলছি, আমি তো বহু জায়গায় আপনাদের আশীর্বাদে কীর্তন করে বেড়াই। সারা বছরে অন্তত 200 দিন 200 জায়গায় আমাকে কীর্তন করতে হয়, আর এটা চলে আসছে প্রায় 28 বছর ধরে। 28 বছর ধরে প্রত্যেক বছর যদি 200 করে 200 জায়গায় গান গাইতে হয়, আপনারা ভেবে দেখুন যে কত। হ্যাঁ, মোটামুটি এখনো পর্যন্ত 5,000 জায়গায় বেশি গান করা আমার হয়ে গেছে, 5,000 তার উপরে। তা অনুভব অন্তত আমার মনের মধ্যে এসছে, সেই অনুভব নিয়ে আমি আপনাদেরকে বলছি। যখন কীর্তনের আসরে এসে বসবেন বা যিনি কীর্তন গাইছেন, আমিও যখন আমরা কীর্তন করতে আসরে উঠব, আপনারা কীর্তন শ্রবণ করতে বসেছেন, আমি কীর্তন আস্বাদন করাতে গাইতে এসেছি। আপনারা আমি দুজনেরই কর্তব্য হলো, যখন আমরা কীর্তন শুনতে বসছি বা কীর্তন গাইতে দাঁড়াচ্ছি, সব সময় মনে করতে হবে যেটা গৌর সুন্দরের কৃপা। আমি কীর্তন শুনতে বসেছি, এরকম হাতটা মুঠো মেরে বসে আমি কীর্তন শুনতে বসেছি, দেখি তুমি কত বড় কীর্তনিয়া, এটা একদম করবেন না। কারণ আমি কীর্তন শুনতে বসেছি, এটা যখনই আপনার ভাব আসছে তাহলে আপনার মনের মধ্যে অহংকার চলে আসছে। অহংকার যেই চলে আসবে গৌরের আসনটা খালি হয়ে যাবে, কারণ গৌর থাকবে না ওখানে। অহংকারের আসন যদি হৃদয়ে পেতে দেন আগে, আমি কীর্তন শুনছি বা আমি কীর্তন গাইছি, যা বলবো লোকে তাই শুনে ফেলবে না। এই যে অহংকারের আসনটা পাতলাম, গৌর সুন্দর চলে গেল, ওখানে থাকবে না গৌর সুন্দর। চিন্তা করতে কি হবে, আসরে এসে করজোরে ওই ভূমিটা প্রণাম করে বলবেন যে হে গৌর হরি, তোমারই আশীর্বাদে একটা সুস্থ দেহ পেয়ে, পূর্ণ সুস্থ দেহ পেয়ে তোমার কৃপায় আমি আসরের সামনে বসতে পেরেছি। আমার হৃদয় সিংহাসনকে উজ্জ্বল করে তুমি কীর্তন আস্বাদন করো, তুমি আমাকে কীর্তন আস্বাদন করার সৌভাগ্য আমায় প্রদান করো। আমি যে কীর্তন করতে দাঁড়িয়েছি, আমি যদি বলি আমি কীর্তন গাইছি, তাহলে আমার অহংকার হয়ে গেল, তাহলে আর আমার কীর্তন গাওয়াটা হবে না। তোমার গৌরীটাই পালাটা আমি শুনি, যদি করতে পারেন দেখছি কী করে, দেখছি আপনার পছন্দ।
আমি কীর্তন গাইছি বলে যদি আমি মনে করি, তাহলে আমারও অহংকার হয়ে যাবে। তাহলে কি বলতে হবে? হে গৌর হরি, অনেক কৃপায় তুমি আমার ক্ষমতা দিয়েছ যে একটু গান গাইয়ে মানুষকে আনন্দ দেওয়ার। তোমারই কীর্তন গাইতে এসছি প্রভু, তুমি আমার হৃদয় সিংহাসন থেকে তোমার গান, তোমার কীর্তন তুমি নিজেই করিয়ে দাও। এখানে আমার কোনো ক্রেডিট নেই, আমার কোনো অধিকার নেই। এই সমর্পণটা করে যদি কেউ কীর্তন শুনতে বসতে পারে আর কেউ কীর্তন গাইতে দাঁড়াতে পারে, তখনই কীর্তন গাওয়া এবং শোনাটা সঠিক হবে। যখনই তার মধ্যে কোনো কিন্তু বা দাঁড়ি চলে আসবে, তখন কিন্তু সেই শোনাটা বন্ধ হয়ে যাবে। ওই জন্য যা কিছু করছেন, যা কিছু পেয়েছি, যা কিছু পাবো, গৌর সুন্দরের কৃপা, আমার গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করেছেন। তাই তার গৌরচন্দ্রিকাতে বলছি যে যদি গৌরাঙ্গ না হইত তবে কি মেনে হইত, কেমনে ধরিতামে দে শ্রী রাধার মহিমা প্রেম ও রসসীমা জগতে জানা তো কে। ভগবানকে পাওয়ার রাস্তা কি? ভগবানকে খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। কিভাবে রাস্তা দিয়ে? তাড়াতাড়িও বটে, আবার কঠিনও বটে। তাড়াতাড়িও বটে, আবার কঠিনও বটে। কিরকম রাস্তা? ভগবানকে পাওয়ার রাস্তা কেবলমাত্র একটাই, সব থেকে ভালো, সর্বোত্তম, সেটা হচ্ছে প্রেম দিয়ে ভগবানকে জয় করে নিয়ে। হৃদয়ের মধ্যে যদি প্রেম থাকে, তাহলে ভগবানকে আপনি তাড়াতাড়ি পাবেন। আর হৃদয়ের মধ্যে যদি প্রেমই না থাকে, আপনি হাজার যজ্ঞ করলেও ভগবান আপনার কাছে আসবে না। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। আমি তো একটা সাধারণ ছেলে বাবা, আমি তো একটা সাধারণ ছেলে। জীবিকার জন্য আমি কীর্তন গিয়ে বেড়াই। আমি আপনাদের একটা কথা বলছি যে প্রেম করুন তবে ভগবানকে পাবেন। কিন্তু মীরাবাই এ কথাটি বলে গেছেন যিনি কীর্তনকে তার জীবিকা করেননি, বা কীর্তনকে, কৃষ্ণকে ভালোবাসা তার রক্তের মধ্যে থেকেই প্রকাশিত। সে সারা জীবন কৃষ্ণকে ভালোবেসে দেখে গেছে যে ভগবানকে পেতে গেলে কোনভাবে পেতে হয়। সেই জীবনের শেষে ওই লাইনটা লিখে গেছে যে মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলাল। প্রেমের সম্পর্ক না তৈরি করতে পারলে ভগবান আপনার কাছে আসবে না। ভগবানের খেয়ে দেয়ে কাজ নেই, আপনার কাছে এসে বসে থাকবে। তার জগৎ ব্রহ্মাণ্ড চালানোর আছে, তার অনেক কিছু কাজ আছে। তার রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হচ্ছে প্রত্যেকটি সেকেন্ডে। সেই সেকেন্ডের জগৎ ব্রহ্মাণ্ডগুলোকে তাকে সামলাতে হয়। সে তোমার খেয়ে দেয়ে কাজ নেই, তুমি একটা চাকরি পেয়েছো কি পাওনি তাই বললে মন্দিরে বসে বসে থাকবে। ওটার জন্য ভগবান কখনো আসে না। আর ওইভাবে ভগবানকে পাওয়া যায় না। কারোর প্রতি কারোর মন কখন আসে? যদি তার প্রতি ডেডিকেশন থাকে। মনে করুন যে স্বামী সারাদিন খুব খাটাখাটনি করছে, খুব খাটাখাটনি করছে সংসারটা চালানোর জন্য, দিনকে রাত করে দিচ্ছে, রাতকে দিন করে দিচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে সে সংসার চালাচ্ছে। লোকের কথা শুনছে, বাইরে নানান ধরনের লোকের কাছে কথা, এই কথা তাই কথা শুনে বেড়াচ্ছে। বাড়িতে এসে সে তার স্ত্রীর কাছে যদি সেই সেবা যত্নটুকু পায়, বা তার স্ত্রী যদি মনে করে যে আমার স্বামীটা সংসারের জন্য এত খাটনি খাচ্ছে, তাকে যত্ন করা আমার প্রয়োজন, তাকে একটু দেখভাল করা আমার প্রয়োজন, তবেই না স্বামী আর স্ত্রীর মধ্যে সেই সম্পর্কটি তৈরি হবে। তেমনি ভগবান এই বিশ্বব্রহ্মাণ্ডটা চালাচ্ছেন। প্রত্যেকটা সেকেন্ডে সে কত বিশ্বব্রহ্মাণ্ডকে জন্ম দিয়ে সে সংসারটা চালানোর চেষ্টা করছে। সে তোমার কাছে কি চাইবে? ওই একটু যত্ন, ওই একটু পূজা, ওই একটু ভালোবাসা। হে গোবিন্দ, তুমি ছাড়া আমার কেউ নেই, আর আমার কাছে তুমি ছাড়া আমার কাছে কেউ নেই। এই যে ভালোবাসা, এই যে সম্পর্কটা তৈরি হলো, ওই সম্পর্কের জন্যই ভগবান তোমার কাছে চলে আসবে। ওটা পাওয়ার জন্যই তোমাকে বুকে আগলে রাখার চেষ্টা করবে। তাই মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। প্রেম না হলে ভগবানের সঙ্গে সম্পর্ক করা যায় না। এই প্রেম দিয়েই ভগবানকে সব থেকে তাড়াতাড়ি পাওয়া যায়। কিন্তু আমি বলেছি যে যেমন রাস্তাও সহজ, তেমন রাস্তাটা কঠিন। তাহলে কঠিন কি? বলে প্রেম নিজেই হলো খুব কঠিন জিনিস। প্রেম সবার মধ্যে হবে না, সবার মধ্যে কৃষ্ণ প্রেম হবে না।
সবাই কৃষ্ণ প্রেম পায় না। কৃষ্ণ প্রেম পেতে গেলে বা প্রেম করতে গেলে অনেক কষ্ট পেতে হয় বাবা। আপনারা যারা বলছেন যে আমি তো গোবিন্দকে ভালোবাসি, আমিও তো কৃষ্ণকে ভালোবাসি, ছাই ভালোবাসেন? যদি তাকে ভালোবাসতেন তাহলে তার কাছে গিয়ে হাত পেতে চেয়ে নিয়ে আসেন কেন? সুখগুলো, ছেলে দাও, মেয়ে দাও, জমি দাও, জায়গা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মান দাও, সম্মান দাও, চেয়ে আসেন কেন? যেখানে চাওয়া পাওয়ার সম্পর্ক সেখানে ভালোবাসা হয় না। যেখানে শুধু সমর্পণ করে দেওয়ার সম্পর্ক, সেইটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। আমি খুব গভীর তত্ত্ব বলছি বাবা, এগুলো বিচার করবেন। খুব কঠিন তথ্য, খুব গভীর তত্ত্ব বলছি। ব্যবসার সম্পর্কে প্রেম হয় না। বলুন তো, আপনি যে দোকানটা থেকে প্রত্যেক বছর প্রত্যেক মাসে মাল কেনেন দোকান থেকে, তার সঙ্গে আপনার ভালোবাসার সম্পর্ক? আপনি টাকাতে দেওয়া বন্ধ করেন, দেখি আপনাকে কেমন করে বাজারগুলো দেয়। দেবে? জীবনে দেবে? আপনি যে কি বলে ওটা আমাদের ঘষিবাল দোকান, যে মুদিখানার যে দ্রব্যগুলো আপনি যে দোকান থেকে কেনেন, 1 মাস বাকি করে রেখে এসছেন, 2 মাসের পয়সা দেননি, দেবে আপনাকে পয়সা? আপনাকে বাজেট দেবে? কি দেবে মায়েরা? দেবে না। কেন? কেন? ওখানে চাওয়া পাওয়ার সম্পর্ক তো, গিভ অ্যান্ড টেক পলিসি। তুমি আমায় টাকা দাও, আমি তোমায় মাল দেব। ওটা ব্যবসার সম্পর্ক, কিন্তু ওখানে ভালোবাসা হয় না। ভালোবাসা কোথায় হয়? মায়ের কাছে কোলের ছেলের ভালোবাসা হয়। ছেলে বড় হয়ে গেছে, মাকে নানান রকম কটু কথা শোনাচ্ছে, মাঝে মাঝে ঝগড়াও করছে, কিন্তু মা কি কখনো ঠাকুরের কাছে গিয়ে কামনা করে আসে আমার সঙ্গে ছেলেটা ঝগড়া করেছে বলে ওর অকল্যাণ হোক? কোনোদিন চাইতে পারবে মায়েরা? এইটাই তো ভালোবাসা। যেখানে শত কিছু ত্যাগ করে দেওয়ার পরেও দেওয়ার পরিসীমাটা কখনো থেমে যায় না, সেটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। তাই ভগবানের কাছে কিছু যদি হাত পেতে চেয়ে নিয়ে আসেন, সেটা ব্যবসার সম্পর্ক হলো, সেটা ভালোবাসা হলো। তাই গোবিন্দের কাছে কিছু চাইবেন না, বা যে কোনো ঠাকুরের কাছে, ভগবানের কাছে যদি আপনি তাকে ভালোবাসেন, তার কাছে চাইবেন না। তাকে আপনি কতটা দিতে পারলেন সেটা দেখুন। ভালোবাসা মানে সমর্পণ, শুধু সমর্পণ দিয়ে যাও। প্রতিদানে কি পাবে সেটা তোমার চিন্তা করলে হবে না, তুমি কতটুকু দিতে পেরেছো সেটাই হচ্ছে আসল কথা। ওই যে ভালোবাসা সবার কাছে হয় না, আর সবাই ভালোবাসা পায়ও না। কেননা প্রেম খুব কঠিন জিনিস, কিন্তু একবার যদি সেই কঠিন জিনিসকে কেউ একবার ঠিক করে নিতে পারে, ব্যাস, তাহলে ওই উপরের ভগবান তোমাকে কোলে জড়িয়ে ধরার জন্য হাত বাড়িয়ে আকুলি বিকুলি হয়ে তোমার কোলের কাছে নেমে এসে বুকে জড়িয়ে ধরবে। তখনই তুমি প্রেম পাবে। যেমন ব্রজগোপীরা কৃষ্ণকে পাওয়ার জন্য সব ত্যাগ করেছে, সব কিছু উজাড় করে দিয়েছে। লজ্জা, কুল, শীল, মান, বৈভব, অহংকার সব কৃষ্ণের চরণে দিয়ে দিয়েছে। যে হে কৃষ্ণ, এই যা কিছু তোমার চরণে দিলাম সব তোমার, আমার কিছু নয়, আমার তো শুধু তুমি ছাড়া আর আমার কি আছে। এই হলো ভালোবাসা। সেই ভালোবাসাটা না হলে ভগবানকে পাওয়া যায় না। ওই ভালোবাসা পাওয়ার জন্য ব্রহ্মা গুল্ম লতা হওয়ার চেষ্টা করেছে বৃন্দাবনে। ওই ভালোবাসা পাওয়ার জন্য উদ্ধব পাথর হওয়ার চেষ্টা করেছে বৃন্দাবনে, কিন্তু তারা পায়নি। আপনারা যদি সেটা পেতে পারেন, তবেই আপনারা ধন্য হলেন, তবেই আপনারা ধন্য হলেন। ওগো ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম, অযাচকে দিবে আনি। ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম, অযাচকে দিবে আনি। ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম, অযাচকে দিবে আনি। ওগো ব্রহ্মার দুর্লভ
গোলকের প্রেম যাচকে দিবে আনি, ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম যাচকে দিবে আনি। প্রভু বীর চন্দ্রে কয় সেদিন ঋণের বীর চন্দ্রে কয় সেদিন ঋণে খালাস পাইবে ঋণী। বীর চন্দ্রে কয় সেদিন ঋণে খালাস পাইবে ঋণী। ওগো সেদিন তুমি মুক্তি পাবে, সেদিন তুমি মুক্তি পাবে। যেদিন দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাইবে, সেদিন তুমি মুক্তি পাবে। দারে দারে প্রেম বিলাইবে, সেদিন তুমি মুক্তি পাবে। যেদিন দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাইবে, জীবের হাতে ধরে পায়ে পড়ে। দারে দারে প্রেম বিলাইবে, জীবের হাতে ধরে পায়ে পড়ে। দারে দারে প্রেম বিলাইবে, জীবের হাতে ধরে পায়ে পড়ে। দারে দারে প্রেম বিলাইবে, হাতে ধরে পায়ে পড়ে। দাঁড়ে দারে প্রেম বিলাইবে, হরি 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 বলে। দারে দারে প্রেম বিলাইবে, হরি 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 বলে। সেদিন তুমি মুক্তি পাবে। প্রভু বীর চন্দ্রে কয় সেদিন ঋণের খালাস পাইবে ঋণী। বীর চন্দ্রে কয় সেদিন ঋণের খালাস পাইবে ঋণী। তাই মহাপ্রভু হাতে পায়ে ধরে সেই প্রেমটাই দিতে চেয়েছিলেন, যাতে সমাজে কোনো মান সম্মান, উঁচু নিচু, জাত পাত, ধর্ম বর্ণ ভেদাভেদ না থাকে। সবাই যেন এক সূত্রে হরিনামের মালায় গেঁথে পড়ে সবাই যেন হরিবোল হরিবোল বলতে থাকে। তবেই মানব সমাজ তৈরি হবে বাবা। 100টা ইট পরপর তাক তাক করে সাজালে সেটা ইটের পাঁজা হয়, ইটের দেওয়াল হয় না। দেওয়াল হতে গেলে দুটো ইটের মাঝখানে বালি সিমেন্টের মশলা লাগবে, তবে সেটা দেওয়াল হবে। তাই মানুষ মানুষ পাশাপাশি বসে থাকলে সমাজ তৈরি হয় না। ওই বালি সিমেন্টের মশলার মতো প্রেম ভালোবাসার মশলা মানুষের মাঝখানে মাখালে থাকলে তবেই সেই সমাজ সংগঠিত হয়, সুদৃঢ় হয়, তবেই সেই সমাজ গঠন হয়। সেই বালি সিমেন্টের মশলার মতো প্রেম ভালোবাসার মশলার দরকার। সেই প্রেম ভালোবাসার সমাজ তৈরি করতে চেয়েছিলেন আমার গৌরাঙ্গ সুন্দর। তাই সেই গৌরচন্দ্রিকায় বলছি, যদি গৌরাঙ্গটাই না আসতো এই প্রেম আমাদের কেউ দিত না। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী। প্রবেশ চাতুরী সার, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার। ও বরজ যুবতী ভাবের ভকতি, বরজ যুবতী ভাবের ভকতি, বরজ যুবতী ভাবের ভকতি, বরজ যুবতী ভাবের ভকতি। শকতি হইত কার, শকতি হইত কার। বরজ যুবতী ভাবের ভকতি, সরজ হইত তার, ভকতি হইত। আস্তে। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। ভালো করে কথাগুলো শুনুন মায়েরা, বাবারা ভালো করে শুনুন। প্রবেশ চাতুরী সার। আপনার এখানে যারা গান শুনতে গেছেন, গান শুনতে এসছেন, কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন দেখি। মোটামুটি অনেকেই গিয়েছেন। আপনার বৃন্দাবনে কি করতে গেছেন বলুন?
বলুন, বৃন্দাবনে কি করতে গেছেন? হ্যাঁ, দর্শন করতে গেছেন। আচ্ছা, হ্যাঁ, এ বেড়াতে গেছিল। তোমরা কি করতে গেছিলে? দর্শন করতে গেছি। আচ্ছা, পকেটে পয়সা থাকলে দর্শন হয়ে যায়। হ্যাঁ, হয়ে যায়, হয়ে যায়, হয়ে যায়। পকেটে পয়সা থাকলে দর্শনটা হয়ে যায়। মোবাইলেও হতে পারে, টিভিতেও হতে পারে, সব কিছু হতে পারে, কিন্তু পকেটে পয়সা থাকলেই বৃন্দাবনে প্রবেশ করা যায় না। পকেটে পয়সা থাকলে দর্শন করে আসা যায়। আপনি একটা বাসের সংস্থার সঙ্গে যোগাযোগ করলেন, 10,000 টাকা দিয়ে দিলেন, আপনাকে বৃন্দাবন, গয়া, কাশী, তীর্থ সব সব ঘুরিয়ে দিয়ে চলে এলো। কিন্তু এত সোজা নয়, এত সোজা নয়। পকেটে পয়সা থাকলে বেড়ানো যায়, দর্শন করা যায়, কোনো তীর্থধামে প্রবেশ করা যায় না। বৃন্দাবনে প্রবেশ করতে গেলে তোমাকে সেখানে বাবাজিদের, বৈষ্ণবদের কথাগুলো মেনে নিজেকে গোপী অনুরাগে রঞ্জিত করে ওই মাটিতে বসে নিজেকে রাধা গোবিন্দের সেবার মধ্যে ডুবিয়ে দিতে হবে, তবেই তুমি প্রবেশ করতে পারবে। এত সোজা বলে দিলেই না, 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 এত সোজা নয়। কোন তীর্থধাম, আপনারা এখানে জেনে রাখুন, আপনারা এখানে যারা গান শুনছেন আজকে ভালো করে শুনে রাখুন, একটা শিক্ষা নিয়ে নিন। কোন তীর্থধামে গিয়ে আপনার উদ্দেশ্যটা যদি তীর্থধামটা না হয়ে অন্য কিছু হয়, তাহলে আপনার তীর্থধামে ঢোকার অধিকার হয়নি এখনো, অধিকার হয়নি এখনো। আপনি যদি তীর্থ করতে গিয়ে কেবলমাত্র তারই স্মরণ করেন যার তীর্থ। তীর্থ মানে কি? তীর্থ কথাটার মানে জানতে হবে। তীর্থ, উত্তীর্ণ হওয়া যায় যেখানে গেলে, আধ্যাত্মিকতার উত্তীর্ণতা যেখান থেকে শুরু হয় সেটাই হচ্ছে তীর্থ। তা আপনি যে তীর্থে গেছেন, আপনার যদি মন প্রাণ যদি সেই ভগবানের প্রতি না থাকে, আপনি সেখানে প্রবেশ করতে পারবেন না, হবে না, এত সোজা নয়। আমি আপনাদের এখানে আজকের গান করতে এসেছি, গতকালকে আমি বেনারস ছিলাম, জয় বাবা বিশ্বনাথের কাছে। সবাই জগতে সব জায়গায় মানুষ বাঁচতে চায়, আর কাশিতে গেলে সবাই কি করতে চায় বলুন তো? কাশিতে গিয়ে মরতে চায়। কেননা হ্যাঁ, কাশিতে গিয়ে মরা হচ্ছে মানুষের একটা উদ্দেশ্য। কেননা কথিত আছে যে কাশিতে যদি কেউ একবার মরতে পারে, ওই গঙ্গার যে 84 যে ঘাট, ওই ঘাটের মধ্যে কোনো ঘাটে যদি একবার তার দাহ সংস্কার হয়, সে নাকি উদ্ধার পেয়ে যাবে। ওই জন্য কাশিতে গিয়ে সবাই মরার চেষ্টা করে। হ্যাঁ, এটা বাংলার কথিত কথা। আমি বেনারস গেছিলাম, বাবা বিশ্বনাথের দর্শন করব। এবার এত লাইন পড়েছে বাবা, যে সেই যেখানে মোড় আর কি, যেখান থেকে বিশ্বনাথের মন্দির, গলি গলি সব তো গলি একদম, ওই মোড় থেকে গলি থেকে শুরু করে মন্দির পর্যন্ত সকালবেলায় যে গেলাম যে বিশ্বনাথ দর্শন করব, হলো না, হলো না। কেননা পুলিশই বলে দিল আপনারা এখন এখানে দাঁড়াতে পারবেন না, কেন 8 ঘন্টার লাইন, 8 ঘন্টা লাগবে। মানে ওই যে মোড় থেকে আপনাকে বিশ্বনাথের মাথায় দর্শন করতে গেলে 8 ঘন্টা লাগবে। এবার 8 ঘন্টা কি দাঁড়িয়ে থাকবে রে বাবা? 8 ঘন্টা তো হবে না। ওই এই গান চলতে করা যায়, হলো না, চলে গেলাম, হোটেলে ফিরে গেলাম। গঙ্গা আরতি দর্শন করতে এসেছি, গঙ্গা আরতি দর্শন করতে সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি হচ্ছে, বিরাট এখন গঙ্গা আরতির খুব ধুম হয় ওখানে। তো গঙ্গা আরতি দর্শন করছি, মনে মনে প্রণাম জানাচ্ছি যে যা, এখানে বিশ্বনাথের দর্শন করতে এলাম, হলোই না, 8 ঘন্টা লম্বা লাইনে কে দাঁড়াবে, শরীর খারাপ হয়ে যাবে। তো গঙ্গা আরতি দর্শন করে ঘাট থেকে উঠে একটা দোকানে গেছি, সেই লোকটা নিজে থেকেই ওই প্রসাদের ঝালি ধরিয়ে দিয়ে বলছে চলে যাও চলে যাও চলে যাও, এক্ষুনি চলে যাও, 10 মিনিটের দর্শন হয়ে যাবে। সন্ধ্যাবেলায় গেলাম, 10 মিনিটের দর্শন করে বাবার সঙ্গে চলে এলাম। নিতাই গৌরের আনন্দ। সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে 8 ঘন্টাই হলো না, গঙ্গা আরতি দর্শন করে ঘাটে উঠতেই 10 মিনিটের দর্শন। এটা কি আপনার ইচ্ছা? আমার ইচ্ছা? ওনার ইচ্ছা। মনে মনে চেয়েছিলাম যে তোমার দর্শনটা হলো না, এই আক্ষেপটাই দর্শন করিয়ে দিল। এইটা হচ্ছে ভাব। এই ভাবটা যে পয়সা দিয়ে কেনা যায় না। পকেটে পয়সা থাকলে এই ভাব আপনি কিনতে পারবেন না। আপনি যদি মনে করেন যে আমার তো লাখ টাকা আছে, আমি এক্ষুনি ঢুকে যাবো কোনো মন্ত্রীকে বলে, পারবেন না আপনি ঢুকতে। ওই জন্য প্রবেশ করা জানতে হয়। তাই তীর্থধামে গেলে, আপনারা আজকে শুনে রাখুন, তীর্থধামে গেলে কোনোদিন অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না।
অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে গেলেই তারা শুধু হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে, আর নইলে খাবে, অখাদ্য কুখাদ্য খেয়ে পড়ে থাকবে রাস্তায়। ভক্ত সঙ্গে তীর্থে যাবেন, ভক্ত সঙ্গে গেলেই আপনার ঠিকঠাক তীর্থ দর্শন হয়ে যাবে, একদম প্রমাণ। তাহলে ঈশ্বরের কৃপা বিনা যেমন তার তীর্থ দর্শন করা যায় না, তেমনি বৃন্দাবনটা হচ্ছে রাধারানীর জায়গা। ওইখানে রাধারানীর করুণা না হলে আপনি গোপী অনুরাগে বসে আপনি গোবিন্দ ভজন করতে পারবেন না, হবে না, কোনো দিন হতে পারে না। তাহলে সবাই ষড়গোস্বামীর মতো ওখানে গিয়ে বসে থাকতো, আমরা কেউ সাধারণ থাকতাম না। তাই মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবের ভকতি, বরজ যুবতী ভাবের ভকতি সকতি হইত কার, সকতি হইত কার। বরজ যুবতী ভাবের ভকতি সকতি হইত তার, সকতি হইত। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ। তোমরা গাও, তোমরা গাও, তোমরা গাও, তোমরা গাও, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও 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 পুন গৌরাঙ্গের গুণ। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ। কি কথা বলছে? গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, যত খুশি গাও, যত বার ইচ্ছা গাও, যত বার মন চাইবে গাও, কিন্তু একটা শর্ত আছে, একটা শর্ত আছে। কি শর্ত? সরল করিয়া মন, আগে সরল করিয়া মন, ওই সরল করিয়া মন, সরল করিয়া আগে মন সরল করো। মনের মধ্যে জটিলতা কুটিলতা প্যাঁচ পোঁচ যদি থাকে, তাহলে তোমার আর যাই হোক গৌরের নাম করা হবে না। ও মায়েরা, জঙ্গলে দুই প্রকার গাছ পাওয়া যায়, একটা বাঁকা বাঁকা গাছ আর একটা সোজা সোজা গাছ। বাঁকা বাঁকা গাছগুলো কোন কাজে লাগে? হ্যাঁ, জ্বালা দিতে লাগে, চিতায় জ্বলতে কাজে লাগে, চিতাতে দেখবেন জ্বালাতে কাজে লাগে। ওই যে মণিকর্ণিকা ঘাটে দেখবেন কাঠের গুদাম পড়ে রয়েছে, সব বাঁকা বাঁকা কাঠের গুদাম, কেননা ওখানে তো জ্বলছেই, 10, 12টা 15টা সারাদিনে যে কতগুলো জ্বলছে, তো জ্বলছেই। ওখানে চিতার ওখানে আগুন নেবেই না, কোনো দিন নেবে না, আজও পর্যন্ত নেবেনি, কোনো দিন নিববে না। তো কত গাছের গোড়ে পড়ে রয়েছে, সেখানে সব বাঁকা গাছ, কোন একটা সোজা গাছ এসছে না। সোজা গাছ দিয়ে অন্যান্য অনেক কাজ হবে, প্লাইউড তৈরি হবে, টেবিল চেয়ার তৈরি হবে, খাট বিছানা তৈরি হবে, আসবাবপত্র তৈরি হবে, তার জন্য সোজা গাছের প্রয়োজন। বাঁকা গাছ ওই পোড়াতেই কাজে লাগবে। তেমনি জগতেও দুই প্রকারের মানুষ আছে, একটা সোজা সরল মানুষ, আর একটা মনে শুধু পেঁয়াজ কষানো টাইরই ব্যাকা ম্যাকা মানুষ। এই একটা ব্যাকা মানুষ, এইরকম মানুষ আছে, এ শুধু ব্যাকা, আর একদম থাকবে সোজা। তোমরা যদি সোজা মানুষ হতে পারো, তাহলে তোমরা গুরু সেবায় কাজে লাগবে, গৌর সেবায় কাজে লাগবে, জগতের সেবায় কাজে লাগবে, জগতে তোমাদের নামে একদিন না একদিন জয়ধ্বনি দেবে। আর যদি ওই ব্যাকা কাজ করে যাও, সারা জীবন পরনিন্দা পরচর্চা, এ কোথায় চলে গেল, এ কি করলো না করলো, তুমি যদি সর্বনাশ লোকের মনে চিন্তা করে গেলে, তাহলে তোমরাও শুধু একটাই কাজে লাগবে, মরে গেলে শুধু চিতায় জ্বলতেই কাজে লাগবে, মরে গেলে জ্বলতেই কাজে লাগবে, অন্য কোনো কাজে লাগবে না। সরল করিয়া মন, আগে সরল করিয়া মন, সরল করিয়া মন, সরল করিয়া। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন, সরল করিয়া মন। এ ভব সংসারে এমন দয়াল, এ ভব সংসারে এমন দয়া, এ ভব সংসারে এমন দয়াল, এ ভব সংসারে এমন দয়া, নাহি পাবে একজন, এ ভব সংসারে এমন দয়াল নাহি পাবে একজন।
এমন দয়াল আর পাবে না, এমন দয়াল আর পাবে না, এমন দয়াল আর পাবে না। এমন দয়াল আর পাবে না, আমার নিতাই গৌরাঙ্গের মতো এমন দয়াল আর পাবে না, নিতাই গৌরাঙ্গের মতো এমন দয়াল আর পাবে না। যারা হাতে ধরে পায়ে পড়ে এমন দয়াল আর পাবে না, যারা হাতে ধরে পায়ে পড়ে এমন দয়াল আর পাবে না। ওই ধুলাই গড়া গড়ি দিয়ে এমন দয়াল আর পাবে না। ধুলায় গড়া গড়ি দিয়ে এমন দয়াল আর পাবে না। লোকের হাতে ধরে পায়ে পড়ে হরি বল বলে, হাতে ধরে পায়ে পড়ে হরি বল। বলো বলে হাতে ধরে পায়ে পড়ে হরি বলো, হরি বলো বলে হাতে ধরে পায়ে পড়ে হরি বলো, হরি বলো হাতে ধরে পায়ে পড়ে হরি বলো, হরি বলো বলে এমন দয়াল আর পাবে না, দয়াল আর পাবে ওগো না। এমন দয়াল আর পাবে না, এমন দয়াল আর পাবে না। যে হাতে ধরে পায়ে পড়ে লোকের হাতে পায়ে ধরে প্রেম দেয় এমন দয়াল আর পাবে না। পাবে বাবা এখনকার দিনে? এই তো রাস্তায় ঘাটে চলতে দেখলেই বুঝতে পারবে যে তোমরা কোন জগতে বাস করছো। একটা লোকের সঙ্গে একটা লোকের গায়ে গা যদি লেগে যায় তাতেই ঝগড়া বেঁধে যায়। হ্যাঁ, একটু যদি লোকের গায়ে গা লেগে গেল চলতে গিয়ে তো হতেই পারে, অমনি একবার কষিয়ে দিল ঠাটি একটা। এই গায়ে গা লাগলো কেন বল? এই গায়ে গা লাগলো কেন? তাহলে মারামারি শুরু হলো, কি হলো কি না। আর নিতাই গৌর প্রেম দিতে গিয়েছে কাকে? জগাই মাধাইকে। নিত্যানন্দ প্রেম দিতে গিয়ে জগাই মাধাই কলসির কানা তুলে নিয়ে নিত্যানন্দের কপালে মেরেছে, কপাল ফেটে দরদর করে রক্ত পড়ছে। তবুও নিতাই কি বলেছে? বাবা মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এই হচ্ছে অবতার। হ্যাঁ, প্রেম দেব? এই যে লোকের হাতে ধরে পায়ে পড়ে কপাল ফেটে রক্ত পড়ার পরেও যারা প্রেম দিতে জানে এমন অবতার আর কে আছে? কাকে পাবে? জগৎ ব্রহ্মাণ্ড খুঁজে দেখাও, এই রকম দয়াল আর পাবে না। গৌরাঙ্গ বলিয়া নাগে নগলিয়া, গৌরাঙ্গ বলিয়া নাগে নগলিয়া, গৌরাঙ্গ বলিয়া নাগে নগলিয়া, গৌরাঙ্গ বলিয়া নাগে নগলিয়া, কেমনে হরিণু দে। গৌরাঙ্গ বলিয়া নাগে নগলিয়া, কেমনে ধরিনু দে। বাসু ঘোষ হইয়া পাষাণ দিয়া কেমনে গড়িয়াছে, বাসু ঘোষ হইয়া পাষাণ দিয়া কেমনে গড়িয়া, ওগো বাসু ঘোষ হইয়া পাষাণ দিয়া কেমনে গড়িয়াছে। বাসু ঘোষ হইয়া পাষাণ দিয়া কেমনে গড়িয়া। গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া কেমনে ধরিনু দে, বাসু ঘোষ হইয়া পাষাণ দিয়া কেমনে গড়িয়াছে। একটা পাথর মহাপ্রভুর পদচিহ্ন ধারণ করে দাঁড়িয়ে রয়েছে পুরীতে। পুরীতে আলারনাথ মন্দির জানেন? আলারনাথ মন্দির, আলারনাথ মন্দিরে মহাপ্রভুর পদচিহ্ন পাথর কেটে বসিয়ে রেখেছে আমাদের রাধারমণ চরণ দাসদের। কেননা মহাপ্রভু জগন্নাথকে দেখতে দেখতে যে শিলার উপর দাঁড়িয়ে কাঁদতেন, মহাপ্রভুর এত তার প্রেমের বিরহ যে পাথর গলে পাথরটায় ছাপ পড়ে গেছে, মহাপ্রভুর চরণ চিহ্ন পড়ে গেছে। সেই চরণ চিহ্ন লোকে, সাধারণ লোকে পা দিয়ে চলে যেত। আমাদের বৈষ্ণব জগতের চূড়ামণি শ্রী রাধারমণ চরণ দাসদেব পুরীর রাজার সঙ্গে কথাবার্তা বলে নির্দিষ্ট ওই পাথরটাকে কেটে নিয়ে আলারনাথ মন্দিরে প্রতিষ্ঠা করেছে। আপনারা গিয়ে দেখে আসবেন। তাহলে আপনারাই বলুন বাবা, একটা পাথর যদি তার বুকের উপরে মহাপ্রভুর চরণ চিহ্ন রাখতে পারে, আমরা তো মানুষ, কই আমাদের হৃদয়ে তো প্রভুর চরণের কোনো প্রভাব পড়ল না? দেখুন, গয়াতে গিয়ে দেখে আসুন, শিলার উপরে বিষ্ণুর পদচিহ্ন রয়েছে, আছে না? যারা গয়াতে গিয়েছেন পদচিহ্ন আছে বিষ্ণুর। যদি আপনার সৌভাগ্য থাকে ভালো, তাহলে আপনি বিষ্ণুর পদচিহ্নে একটু হাতও দিতে পারবেন, পুরো পায়ের ছাপ আপনি বুঝতে পারবেন। তাহলে একটা পাথর যদি তার বুকে ভগবানের পদচিহ্ন রাখতে পারে, তাহলে আমাদের হৃদয়ে তো কোনো প্রভাব পড়ে না। তাহলে আমরা কি পাথরটা থেকেও আরো বেশি কঠিন?
তাহলে মানুষ হওয়া ভালো ছিল না পাথর হলেই ভালো ছিল? হ্যাঁ, আমরা মানুষ হয়েই ভালো আছি না পাথর হলেই ভালো ছিল? পাথর তো তো সে নারায়ণের চিহ্ন বুকে ধরে রয়েছে, মহাপ্রভুর পদচিহ্ন তো বুকে ধরে রাখলো। কই আমরা তো মানুষ, পড়াশোনা শিখেছি, জ্ঞান বুদ্ধি আছে, হাত পা আছে, কর্ম করার ক্ষমতা আছে, কথা বলার ক্ষমতা আছে, কই আমাদের হৃদয়ে তো ভগবানের চরণের কোনো চিহ্ন পড়লো না। তাহলে আমরা বেশি ভালো না ওই পাথরটা বেশি ভালো? ওই পাথরটার সৌভাগ্য অনেক বেশি ভালো। হ্যাঁ, যদি ওই পাথরকে দেখে আমার হৃদয়ে পাথর থেকে যদি কঠিনতা সরিয়ে যদি সরলতা দিয়ে ভগবানের চরণাশ্রয় করতে পারি, তবেই আমরা পাথরের থেকে জীবন ধন্য করতে পারি। হায়, এবার আমি বঞ্চিত হলাম, হায় এবার আমি বঞ্চিত হলাম, এমন করুণা সিন্ধু, এমন করুণা সিন্ধু অবতারে এবার আমি বঞ্চিত হলাম, করুণা সিন্ধু অবতারে এবার আমি বঞ্চিত হলাম। ওগো আমি কেবল রইলাম বাকি, আমি কেবল রইলাম বাকি, ওগো আমি কেবল রইলাম বাকি, আমি কেবল রইলাম বাকি। ওই গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, ওগো আমি কেবল রইলাম বাকি। গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, আমি কেবল রইলাম বাকি। তাই হায় আমি বঞ্চিত হলাম। কি সুন্দর গৌরচন্দ্রিকা, যে বাসুঘোষ হিয়া পাষাণ দিয়া কেবলে করিয়াছে। পাথরের থেকে কঠিন হয়ে গেছে আমাদের হৃদয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ এসব পেয়ে পেয়ে এখানে জায়গা দেখতে পাও না? এই যে ও মারা, এখানে জায়গা দেখতে পাও না? এখানে যে ফাঁকাটা জায়গাটা পড়ে আছে দেখতে পাও না? লোকের ঘাড়ের ওপর এসেই বসবে, এদের অভ্যেস এইটা। এখানে ফাঁকা জায়গা পড়ে রয়েছে, এখানে আসতে পারছে, এইদিকে এত ফাঁকা জায়গা আছে দেখতে পাচ্ছেন, ওইখানে গিয়ে বসবে। এই মেয়েগুলোর জন্যই কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছে, মহাভারতের যুদ্ধ এদের জন্যই হয়েছে। এই তোমাদের জন্যই কুরুক্ষেত্র হয়, জানো? জেনে রাখ, কিছু মনে করো না, আমি শাস্ত্র কথা বলছি তো, সত্যি কথা বলছি। চিরকাল ঝগড়া ঝাঁটি মারামারি হয়েছে মেয়েদেরকে বেশি নিয়ে। দুটো ভারতের মহাকাব্য, রামায়ণ আর মহাভারত, দুটোই মেয়ে ঘটিত ব্যাপার। কি বাবা, ঠিক কি না? হ্যাঁ, আমি কোনটা বলছি সেটা আগে চিন্তা করো। দ্রৌপদী তো ঘাড়ের উপর কিছু মহিলা ঘটিতই তো কারণ। সীতা হয়েছে, সে রামায়ণ হয়ে গেল, দ্রৌপদীর জন্য মহাভারত হয়ে গেল, এদের জন্য এখানে যুদ্ধ শুরু হয়েছে। ওইখানে ঘাড়ের ওপর এসে বসছে, এদিকে সরে এসো। কীর্তনের আসরে সবসময় জানবেন যে চুপচাপ যত থাকবেন তত কথাগুলো শুনতে পাবেন পরিষ্কার। হ্যাঁ, তাহলে পাথরের থেকে আমাদের হৃদয়ে আরো কঠিন, যে পাথর তার হৃদয়ে মহাপ্রভুর চরণ চিহ্ন বসাতে পারলো। আমরা এত বড় মানুষের জন্ম পাওয়ার পরেও আমরা মহাপ্রভুর চরণ চিহ্ন বসাতে পারলাম না। তাহলে এটা আমাদের জীবনের কোনো সার্থকতা নয়, এটা আমাদের জীবনের ব্যর্থতা।
কিন্তু ব্যর্থতাটা সার্থকতায় পরিণত হতে পারবে কখন? যখন সঠিক গুরুর পাদ পদ্ম আশ্রয় করে যদি মনকে সরল করে সঠিকভাবে যদি গৌরাঙ্গের চরণ ধরতে পারো আর গৌরাঙ্গের চরণ ধরে তার মন প্রাণ সমর্পণ করতে পারো, ব্যাস তাতেই হয়ে যাবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভালো লাগে? হ্যাঁ, তাহলে গাইবো, নাহলে বন্ধ করে দেবো। ভালো লাগে তো? আচ্ছা ঠিক আছে, তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌর। ওমাইরা এই গানটা বেশি ভালো লাগে না সিরিয়াল বেশি ভালো লাগে? এই গানটা সব কটা মিথ্যেবাদী। আর জানা আছে কি ভাল লাগে? সন্ধ্যাবেলায় করে টিভির ধারে কারা গিয়ে বসে শুনি? ফুলকি, জগদ্ধাত্রীর, গীতা এলএলবি, সব বনে সে জিনিস, সব ওসব দেখে কেন দেখো তোমরা? ওসব বন্ধ করো, বন্ধ করো। ওসব বন্ধ করে দিয়ে ঠাকুর ঘরে এই মন্দির তৈরি হয়েছে, মন্দিরে এসে নিজেরা একটু খোল করতাল নিয়ে কীর্তন করো, তাতে অনেক বেশি আনন্দ হবে। হ্যাঁ, ওটা শুধু কুট কচালিত। শাশুড়ির খাবারে বিষ মাখাবে কি করে, বৌমার গলা টিপে মারবে কি করে, আর জামাইকে বা নায়ককে ধরে ধরে 5খানা করে